এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসো। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ সো মাচ। কি সমস্যা বলুন? সরি, আমি ওই যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। হ্যাঁ, আমার তো ডাক্তার দেখানোর কথা। ওই যে কি নাম? ডক্টর রিয়া। রিয়া রিয়া আফজাল আমাকে পাঠিয়েছে ওনার কাছে। হ্যাঁ আফজাল স্যার একটু ঢাকার বাইরে গেছে, তাই আপনাকে আমার কাছে রেকমেন্ড করেছে। এইজ? এইজ? হ্যাঁ বয়স। একটা মিনিট। হ্যালো মা, মা আমি একটু ডাক্তার দেখাতে এসেছিলাম। আচ্ছা মা, ওই যে এই জিজ্ঞেস করছে তো আমার বয়স কত, মানে জন্ম কত সালে? 1986 ঠিক আছে, থ্যাংক ইউ। বয়স কত? 38 বছর 9 মাস 18 দিন 17 ঘন্টা 39 মিনিট। এবার বলুন আপনার কি সমস্যা? তলপেটের বাঁ পাশটা প্রায় ব্যথা করে আর কি। মানে আগে খুব একটা রেগুলার করতো না, কিন্তু ইদানিং একটু রেগুলার ব্যথা হচ্ছে। দেখি কি? আপনার তলপে ও, ব্যথা শুনে কোন দিকে বলেন? তলপেটের বাঁ পাশে কি হলো? কাদুকুটু আছে। একটু আগে বললেন আপনার তলপেটে ব্যথা, তাহলে এখন কাঁদতে লাগে কি করে? বুঝতে পারছি না। চুপচাপ এখানে শুয়ে থাকেন, এখন নচড়া করবেন না। দাঁড়ান আপনার ব্যবস্থা করছি। এটা দেখছেন কি? ইনজেকশন? আর একবার যদি নচড়া করেন সোজা এটা পেটে ঢুকিয়ে দিন। না ঠিক আছে জি। ইউরিনের স্যাম্পলটা জমা দিয়ে তারপর আপনি আবার এখানে আসবেন। জি। কোন দিকে? কি কোন দিকে? টয়লেট। বাইরে যেয়ে জিজ্ঞেস করুন। স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রিয়া, আবির ছিল? স্যার উনি তো আজকে আসলো চেম্বারে, কিন্তু ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন, কিছুই বুঝলাম না। হাই অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা তুমি এক কাজ করো, নাম্বার আছে না ওর, ওকে একটা কল করো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ে শোনো, আমি আসলে তোমার সাথে না আমার আসলে হবে না। কি হবে না? কি যেন নাম তোমার? আমার নাম রিয়া। হ্যাঁ রিয়া, শোনো রিয়া, দেখো তোমার সাথে আমার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না। মানে আমি আসলে প্রেম টেম করতে পারবো না। এই তো দেখছি আমার থেকে ভুলো মন। তুমি না আজ আমার কাছ থেকে জানতে চাইলে যে তোমার প্রপোজালের কি উত্তর দেবো। আমি অনেক ভেবে দেখেছি যে তোমার সাথে আসলে হবে না, আর আমিও প্রেম করার জন্য আসলে প্রস্তুত না। শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো? তুমি ডাক্তারি পাশ হলে কবে? আরে দূর, আমি ডক্টর রিয়া। আপনি আজকে এসেছিলেন আমার চেম্বারে, ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন কেন? কিছু মনে রাখলো, আমি এখন আবার আসি। আমি না বুঝতে পারছি না আপনি আসলে কি বলুন তো। সরি, আমার আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনি বলে আমি এখনই আবার আসছি। আপনি কাল আসুন। কাল যদি আবার ভুলে যাই? তাহলে আসবেন না, পরশু আসবেন। স্যাম্পল জমা দিয়েছেন? জি। আমি তো খুব টেনশনে ছিলাম যে আপনি এবারও ভুলে যাবেন। আপনি কি এখন সবসময় ভুলে যান? জি না, মাঝে মাঝে একটু অ্যাবসেন্ট মাইন্ড হলে আর কি। আপনি এমনিতে কি করেন? জি, আমি একজন মনোবিদ, তার পাশাপাশি গণিতবিদও। আপনি জানেন আমি যে আপনার মনোভূষণ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছিলাম। তাই? জি। তারপর? তারপর যাইনি, কেন? ভুলে গেছিলাম স্কলারশিপ পেয়েছি, এটাই ভুলে গেছিলাম। পরে 1 বছর পরে মনে পড়েছে। আচ্ছা, এখানে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, নিচে ফার্মেসি থেকে কালেক্ট করে নেবেন। আর প্লিজ একটু মনে করে সময় মতো মেডিসিন গুলো খেয়ে নিন। জি, অসুবিধা নেই, মাকে দিলেই চলবে, মা মনে করে দেয় সবকিছু। এক্সকিউজ মি, জি। আপনার নাম কি আবির? আপনি আমার নামও জানেন? এটা থানা নিয়ে চলো। কেন? কেন বাইক চুরি করার সময় মনে ছিল না কেন? কিসের বাইক? কার বাইক? এটা কার বাইক? যাবে যাবে তুই আমাকে বলা, আমার যে মানে আমি বলি বিষয়টা আমাকে রেখে আসছে। যা কথা সব থানা যেয়ে বলবা, চলো। হয়েছে কি, ওই আমাদের বংশে না কেউ কোনোদিন থানায় আসেনি, আমি প্রথম। তাই বাসায় আসলে কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছি না, এই জন্য ভয়ে কাউকে কল দিচ্ছি না। আরে ভারী মুশকিল, আপনি বলছেন আপনার বাসায় ফোন দিবেন, এই জন্যই তো আপনাকে এখানে বসে রাখছি, এটা তো লকাপে ঢুকাই দিতাম। না আমি দিচ্ছি মানে। আসসালামু আলাইকুম, ডক্টর রিয়া, আমি আপনার পেশেন্ট আবির রহমান বলছি। যে আজকে জি জি, চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? জি জি, একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। ওই আমাকে পুলিশ উত্তরা থানায় নিয়ে এসছে। আপনি যদি এসে ওনাদেরকে একটু বলতেন, মানে ওনারা কিছুতে বিশ্বাস করছে না যে আমার যে একটু সমস্যা আছে। হ্যালো। ওনার তো আরো ভালো ট্রিটমেন্ট দরকার, এইভাবে ঘুরে বেড়ালে তো যে কোনো সময় বিপদে পড়বে। এটাকে বের করুন। এই বের করো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে থ্যাংক ইউ। না না, আমাকে কেন বাঁচালেন তো আপনি আমাকে, আপনাকে থ্যাংক ইউ। আপনাকেই থ্যাংক ইউ। কেন? আপনার কারণে জীবনে এই প্রথমবার থানায় এলাম। আপনি তখন এমন ভাবে ফোনটা কেটে দিলেন, আমি তো ভেবেছি যে আপনি আর আসবেন না। আপনি এমন ভাবে ফোনে বলছিলেন যে আপনার জন্য খুব মায়া লাগছিল, তাই না এসে পারলাম না। মানে বাসায় যাবেন না? আপনার বাসা নেই নাকি? মানে আসলে অনেক রাত হয়ে গেছে তো, তার মধ্যে বাসা থেকে এত ফোন এসে ফোনটা রিসিভ করতে পারিনি। আপনি কি আমাকে আরেকটা ছোট্ট উপকার করতে পারবেন? আবার কি? বাড়িতে গিয়ে আসলে উল্টাপাল্টা কি বলবো না বলবো মাকে, আপনি যদি আমার সাথে একটু যেতেন তাহলে আমি মানে একটু মাকে যদি একটু বুঝিয়ে বলতেন, আমি এই যাত্রা বেঁচে যেতাম। নো, আই এম সরি, আমি আপনার আর কোনো হেল্প করতে পারবো না। আচ্ছা চলেন। কোথায়? একটু আগে না বললেন আপনার একা বাসায় যেতে ভয় করছে? আপনি সত্যি সত্যি আমার সাথে যাবেন? বাবা কোথায় যাচ্ছ? কে আপনি? বাবা আমি আবির।
ও আবির, তুই কোথায় ছিলি বাবা? এত দেরি করলি কেন? আর টেলিফোন ধরিস না কেন? তোর চিন্তা করতে করতে তোর মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। চল ডাক্তারের কাছে যাই। না না, তুমি মার সাথে দেখো, আমি ডক্টরের কাছে যাচ্ছি। এক্সকিউজ মি, আমি ডক্টর। ও হ্যাঁ, তাই তো। বাবা উনি ডক্টর। এখন আপনি পুরোপুরি সুস্থ, টেনশনে কিছু নেই। একটা ওষুধ আনতে হবে, পারবেন তো? ভুলে যাবেন না তো আবার? কি ওষুধ আনতে হবে? আপনি আমাকে একটু লিখে দেন, ভুলেও যেতে পারি, আমি টেনশনের মধ্যে আছি। আমি টেক্সট করে দিচ্ছি, আপনি নিয়ে আসুন। ঠিক আছে। আরে আবির, ফোনটা নিয়ে যা। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মা। আমি ডক্টর আন্টি, এটা তো আমার রেসপন্সিবিলিটি। আপনি একটু ভালো মতন রেস্ট নেবেন, আর যে ওষুধগুলো নিয়ে আসছে ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়বেন। আর একটা রিকোয়েস্ট, একদম টেনশন করবেন না। খালাম্মা, আপনার কত চিন্তা করবেন? 2 দিন পরে হ্যাঁ আপনার ভুলে যাবো। এই চুপ, বেশি কথা বল। আন্টি কাল এসে আমি আরেকবার চেক আপ করে যাবো, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিন্তু ডক্টর রিয়া। আপনি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছেন নাকি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে ফোন দিয়েছেন? না না, আমি আপনাকে ফোন করেছি। ডক্টর রিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে টেস্টগুলো দিয়েছি ওগুলো ঠিকঠাক মতন করিয়ে নিন। কাল আপনি সত্যি আসবেন? রাখি তাহলে। আপনি কি কিছু বলবেন? না। আচ্ছা ঠিক আছে, রাখি। এতে দেখি পুরো হেক্টিক কারবার। তারপর কি হলো? তারপর আর কি, বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম। তো পুরোই পাগল। তুই এর সাথে আর ঘুরিস না, তুই থেকে দূর থাক, না হলে তুই নিজেও পাগল হয়ে যাবি। কিন্তু আমার তো ওনাকে খুবই ভালো লেগেছে। মানুষটার মধ্যে না কেমন একটা কিউট চাইল্ডিশ ব্যাপার আছে। বুঝলাম। তাহলে বলে দে ওনাকে। এখনই না, আর কদিন ওয়েট করুন, তারপর না হয় বলবো। আমি ডক্টর রিয়া, আপনাকে জেল থেকে ছাড়িয়েছি, আবার মায়ের ট্রিটমেন্ট করিয়েছি। চিনতে পারছেন তো আমাকে? প্লিজ এসব বলার লজ্জা দেবেন না, আমি আপনাকে চিনি, আপনার কথা আমার মনে আছে, আর আপনার নাম্বার এখন সেভ করা। বাবা, খুব ভালো উন্নতি হয়েছে তো আপনার। একটু বের হতে পারবেন আমার সাথে? কেন? আচ্ছা, কেন কেন প্রশ্ন করেন কেন? বিকেল 4টায় আমি আসবো, আপনাকে পিক করে নিয়ে যাবো। রেডি হয়ে থেকে, ঠিক আছে? জায়গাটা কেমন? সুন্দর। ওয়েদারটা? সুন্দর। আর আমি? খুব সুন্দর। আর শুনো, এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো। এভাবে আপনি আপনি করে বলতে একদম ভালো লাগছে না। আর তুমিও এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আমি যে কি টেনশনে ছিলাম। কেন? ভেবেছি তুমি যদি ফিরে না আসো। না না, দোকানটা অনেক দূরে ছিল, আর আমি আসবো না কেন? ভেবেছি যদি ভুলে যাও। তোমাকে কেন বলবো? তাই আমাকে ভুলবে না? বাবা বলে আমি নাকি কঠিন জিনিস ঠিকই মনে রাখি।